হিন্দু ভাইয়েরা মরলে তাদের জানাজা আছে, কথা বলেন। বৌদ্ধ মরলে, খ্রিস্টান মরলে, সাম্য মরলে, জুম্মা মরলে, বেদিন মরলে, মজুসি মরলে এদের জানাজা আছে? আরো জোরে বলুন, জানাজা আছে? নাই। জানাজা আছে চাত্তকবীরের শহীদ, জানাজা আছে কার? আরো জোরে বলেন কার? মুসলমানেরও হইলে হয় না, শুধু মুসলমান বললেও চলবে না। মুসলমান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? একটা হচ্ছে মুমিন মুসলমান, আর একটা হচ্ছে মুনাফিক। কথা বলেন। আরেকটা বলেন না। একটা হচ্ছে মুনাফিক মুসলমান, আর একটা হচ্ছে মুমিন মুসলমান। সেজন্য কোরআনে কারীমে নামাজের ব্যাপারে, আপনার যত ধরনের রোজার ব্যাপারে যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুসলিমু বলে নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন আপনার নামাজের ব্যাপারে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানেও মুমিনের কথা বলা হয়েছে। নামাজ পড়বে মুমিন, মুনাফিকে না, ঠিক কিনা? তো আমার রসুলও বলেছেন, মেরাজ থেকে আসার পরে আমার রসুলও ওই কথা বলে নাই, বলে আসসালাতু মেরাজুল মুসলিমিন, আপনার এই নামাজ মুসলমানদের জন্যে মেরাজ, এই কথা বলে নাই। আমার নবী বলছেন হাদিসে পাকের মাধ্যমে আসসালাতু মেরাজুল মুমিনিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব তো মুমিনের বিষয়ে বলা হয়েছে। তো আমি আপনাদের খিদমতে যেই বক্তব্য, যেই তাকরীর তানবীর রাখবো, এটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। যখন সুন্দর করে বসে আছেন, আমি তো সব বলবো সেটা হয় না। কারো যদি একান্ত প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে 100% জবাব দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো। এই জন্য আমি কি ভুল বলছি না শুদ্ধ বলছি? আর আজীবন অমুক এইরকম বলছে, তমুক এইরকম বলছে, ওই কথা বলার কোনো সুযোগ নাই। যদি প্রকৃত ঈমানের যদি একটু হলেও চুম্বক থাকে, মদিনাওয়ালা রসুলকে কলবে নিয়ে নেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেটা সূরা তওবার 84 নম্বর আয়াতে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। অবাজি সাহেব কেনা হম বহুত মুরব্বী মানুষ, বহুত দিনে ফুরান ফুরিছে, এটা দ্বারা হাই আয়াত দনে এবার অর্থ কি হচ্ছে? আল্লাহ আন নবীর কি কর? মুনাফেকর আর রসুল, আল্লাহ রসুলের হদ্দে রসুল অনে যেই সমস্ত মানসি আল্লাহ এবং রসুলরে কষ্ট দিই, ফাইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুল্লাহ যারা কুফরি গিরগি, কুফরি মানি খণ্ডল্য, কুফর মানি ডাকিরা হন, হ্যাঁ ননে বাবা, কুফর মানি দিয়ে ডাকিরা হন, আচ্ছাদিত গরিরা হন। ইবইল দি মোবাইল আই উত্তরকান পর্দা দি এবারে এঙ্গে ডাকি রাখি, আর মোবাইল দেখা যান না নজার, এই ইয়ানোর নাম দি কফর। একতল্লাই আর খুদাই আর নবীর হদ্দ রসুল যেই সমস্ত মুসলমান হলর খাইছতর ভিতরে অনর আল্লাহ এবং তার রসুল্লাহ কুফুরি ভাগে, এই জাতীয় মানুষ যদি মরে দেয় ইতারা জনজা অন নফরাইবেন ডর গরি খন। সুবহানাল্লাহ। আর একখানা ডর গরি খন ইয়া আল্লাহ খাস জনজা ফরাইতে মানা করি কি দে খন খাস জনজা। আয় আগে হয়ে বেলায় ইন্দুর খনো জনজা আছে না, বৌদ্ধর জনজা আছে না, বিদর্মীর খনো জনজা আছে না? নাই। জনজা তাইলে মুসলমানের আছে, আল্লাহ মানা করে দিই তারা জনজার নামাজ না ভরাইবেন। সুবহানাল্লাহ হন। আচ্ছা উন খন্নুন আই হাজ জনজা না ভরাইতে হই ইয়ান তফসিরত আছে, ইয়ান আই তফসিরতুন বাইর করি সংক্ষেপ সময়ে বাইর করি দিই ইনশাল্লাহ এক। এবং যদি কোনো কারণে করণে যদি যাই ইবারে গাঠটি গুচ্ছ বাঁধি যদি জনজও খনিকে ভরাইয়ের যদি খবর দিয়ে দেওয়া হয়, আর খোদাই ডিগলার দে ওয়ালা তাকুম আলা কবরিহি, ইবার খবরত নথি আইস। সুবহানাল্লাহ হইবে ইবার খবরত ডাঁর করে মাত্র না, এবার খবরত
তৈলি ইয়ানোর দ্বারাই খবরত নতিয়েইউ ইয়ানোর দ্বারাই বোঝা যাচ্ছে ইয়ানোর বিপরীত জীবে মশালা আছে ইবার দ্বারাই কোরআনতুন সাবেত দে হন মুসলমান বাই মুমিন বাই যদি ইন্তেকাল হয় এবার খবরত দিয়ে ইরে জিয়ারত করার নাম জায়েজ আছে ডরগরি হন ওয়ালা তাকুম আলা কবরিহি। তো ইতরার অপরাধ কি হয়তো ইতরার অপরাধ শুধুমাত্র ফাইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইতরার অপরাধ আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর ওয়াহদানিয়তত নবীর নবুয়ত রিসালাতত যেই সমস্ত আল্লাহ মালাহা ওয়া মা আলাইহা বাইরে ভিতরে খোদাই জানি আমদ দি ইন যদি কোনো মুসলমান নামদারি কোনো কি কলমা ভরগি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ের বেগিন গরের কিন্তু গুললেও হয় দেয়া এইতে কিন্তু খনক যাইরে আস্তে করে লেঙ্গা ফেঁস দি আর নবীর শানত আর খোদার তৌহিদুর শানত নবীর নবুয়ত রিসালাতের শানত আঘাত গরনের লয় লয় আর খোদাই ডিগলার দিয়ে দে ইতার জনাজও না ফরাবি খবর দিয়ে ইতাল্লাই জিয়ারত নগরিবি নরগরি খন সুবহানাল্লাহ। ইয়া নামাজ নফরিবেল্লাই মানা করত খড়ে ভিতরে খানা খড়ে ভিতর খানা বা কোরআন শরীফত খানা খড়ে ভিতর কোরআন শরীফত খদ দে জনজার নামাজ নফরাইউ আর একখানা বিদেশে লারফান লাউজুর জনজার নামাজের কেন ফরাইতে হইতে লাগুন ইন খন্ডল্লা চলন এবার মরিচ দিলে হইব না ভাড়ার তলে বেশি চাই কি পাওয়া যায় চাই যাক জগৎ মাসিনে জায়গার মধ্যে এমনি বসে থাকবেন না একটু জবাব দিবেন। হিন্দু বাইরে মারা গেলে কোনো জনজা আছে? চিৎকার দিয়ে বলুন জনজা আছে? বৌদ্ধ ভাইদের জন্য আছে। মনে বেড়ে আল্লাহ পৃথিবীর জমিনে কোন জাত কোন মানব কোন ধর্মের জন্য এইভাবে আপনার কোন জনজার বিধান নাই আছে শুধুমাত্র দ্বীনে মুস্তাফার আমার নবীর শরীয়তে মুস্তাফার ভিতরে আপনার যদি কোনো মুমিন মুসলমান এই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলে আমার নবীর শরীয়ত মোতাবিক আপনার সমস্ত মুসলমানরা এক জায়গার মধ্যে জমা হয় এলাকার মানুষ জমা হয় চার তাকবীরের সহিত ওর জন্য দোয়া করে এবং সর্বশেষ একটা স্লোগানের মাধ্যমে যেটা ঈমানি স্লোগান আপনার আকীদার স্লোগান কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ জোরে বলুন আর কেন ডর করি খন না সুবহানাল্লাহ। এটাই মুসলমানদের জন্য ও মুনিব আপনার কামলিওয়ালা নবী মাহবুব নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন আপনার শরীয়ত দিয়ে দিলেন মুসলমানদের জন্য জনজার নামাজ দিয়ে দিলেন আপনার শরীয়ত মোতাবিক এইভাবে চলতে আছে। ও রাসূল আল্লাহর কোরআনের সূরা তওবার 84 নম্বর আয়াতে ও পুনিব কার জন্য দিলেন আপনার নামাজ কার জন্য নিষেধ করলেন? কারণ এমন একজন মানুষের জনজা আল্লাহ পড়ার জন্য নিষেধ করলেন যিনি আমার সঙ্গে মসজিদের মধ্যে নামাজ পড়লেন আপনার হজের মধ্যে হজও করলেন আপনার রমজানের মধ্যে আপনার ইতিকাফও করলেন আপনার তারাবির সঙ্গে নামাজও ছিলেন আপনার দানও করলেন সদকাও করলেন খায়রাতও করলেন কিন্তু সবগুলা ঠিক থাকা আল্লাহ উনি তো আমার সঙ্গে ছিলেন আরাফাতের ময়দানে একসঙ্গে কাপড় জোড়ায় লব্বাইক বলেছিলাম আল্লাহর গোরের চতুর্দিকে লব্বাইক বলেছিলাম। ও মনে বেড়ে আল্লাহ কি কারণে ওই বান্দার জনজার নামাজ পড়া আপনি আমার নবীর শরীয়তের মধ্যে কেন নিষেধ করলেন? এটা কোন মুসলমান একটু করে জানতে চাইলাম। এবার চলুন কোরআন সুন্নাহর আলোকে ওই আয়াতের যখন তাফসীরের মধ্যে গেলাম আপনার শানে নজুল পেয়ে গেলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে আর একটু ঈমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আজ বিশ্বের দরবারে মুসলমান এত কেন কঠিন হয়ে গেল? আপনার দয়া মায়া কোথায় গেল? আপনার ফিলিস্তিনের জমিনে কত ছোট আপনার দুধের শিশু আপনার বোমিংয়ের মধ্যে পড়ে, একদিকে জট 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 টপ 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 রক্ত ঝাড়ে, অপর দিকে দেখতে লাগলাম একদিকে রক্ত ঝাড়ে, অপর দিক দিয়ে হাতের মধ্যে আপনার কলমার পতাকানি, আপনার ওই বিধর্মীর ওই নাস্তিক কুলাঙ্গার সৈনিকদের সামনে আপনার যেভাবে হোক না কেন আমার নবীর ইসলামের ঝান্ডা তুলতে লাগলো। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জগৎবাসীর। আজকে আমার ওই ছোট্ট বালকটা যদি ফিলিস্তিনের জমিনে একদিক দিয়ে খুন মুছতে লাগলেন, অপর হাত দিয়ে ঝান্ডা তুলে ধরতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন করে দেখেন, আপনার মওতার যুদ্ধে আপনার যখন হযরতে খালিদ বিন ওয়ালিদ আপনার যাদেরকে আপনার কি দিয়ে দিলেন পতাকা যার হাতের মধ্যে যখন দিলেন, আপনার এইভাবে হাত চলে গেল, এইভাবে যাইতে যাইতে আপনার জবানের মধ্যে ধরলেন, এরপরে আপনার যখন শহীদ হয়ে গেল ওই পতাকা যখন পড়ে গেলেন, বুখারী শরীফের রিওয়ায়াত আমার আপনার সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ বলতে লাগলেন আখাযার রায়াতা বিনফসি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যখন এই যুদ্ধের ময়দানে আপনার লোকে লোকারণ্য হলেন, আপনার জিহাদ চলতে লাগলেন, মুসলিম ভাই আপনার যখন হাত চলে গেল, আপনার নাক চলে গেল, সমস্ত শরীর যখন জার জার হয়ে গেল, এমত বস্তার ভিতরে যার হাতের মধ্যে ইসলামী লেবায়ত আপনার যার প্রধানের পতাকা ছিল, উনি যখন আপনার যখন নিস্তব্ধ হয়ে গেল, আপনার ইন্তেকাল করে ফেললেন, ইসলামী শরীয়ত মোতাবিক আবার নেতাকে নির্বাচন করবেন। এই কারণে খালিদ বিন ওয়ালিদ বলেন আর সময় কেফন করার কোনো সময় নাই, আমাকে কে হাতের মধ্যে দিবে এটা আর দেখার কোনো সময় নাই। খালিদ বিন ওয়ালিদ কি করলেন, এইভাবে পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে আপনার কায়েদে আজমের পরিচয় দিল। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একটা আপনাদেরকে নকশা দেখাইতে লাগলাম। মুসলিম সমাজ হাগরিয়ার সমস্ত মুসলমান এক জায়গার মধ্যে জমা আছেন। আলেমরা আসলে বলেন ফিলিস্তিনের কথা বলেন, আপনার নজদের কথা বলেন, আপনার অমুক জায়গার কথা বলেন, মুসলমানদের দুর্বল অবস্থা বলেন, অসহায় মুসলমানদের কথাই বলেন। আজ আমরাও মুসলমান, যখন কোনো বিষয় সামনেই চলে আসে আমরা মুসলমান একজন অপরজনকে দিয়ে আপনার পিছনেই সরে বসে থাকি। এটাই হলো আপনার মুনাফিকদের আদর্শ। আজ বিশ্বব্যাপী খোদার কসম করে একটিবার শপথ করে দেখেন, ময়দান থেকেই শপথ করো, নিজের ঘর থেকেই শপথ করো, আপনার যুদ্ধ চলবে ফিলিস্তিনের জমিনে। আজ যদি মুসলমান নিজ ঘর থেকে যত শক্তি আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের একই শক্তি নিয়ে যদি আপনার বিশ্বের জমিনে ঝাঁপিয়ে পড়ে, হাজার কুলাঙ্গার হাজার আপনার নাস্তিক্য সাম্রাজ্যবাদ আপনার সামনে আসলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের সঙ্গে ওরা টিকতে পারবে না। আমার আল্লাহর কলমা পতাকা উঠতে থাকবে। জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইহুদির দালালেরা হুশিয়ার সাবধান, ইহুদির দালালেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুনেন সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বললাম আজ মুসলমান অসহায় এমনি হয় নাই, না হলে পরে সেজন্য আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলতে লাগলেন, কুফর হ্যায় বলসর পেকার রসূল
আরবি সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কুফর হ্যায় বল सरक पे कर रसूल अरबी हमको पीर दीजिए हमको पीर दीजिए तलवार रसूल अरब জগৎবাসীরা যখন সুন্দর করে সেটিং করে বসে গেলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন মুনাফিকের কোন জানাজা নাই জোরে বলুন না নাউজুবিল্লাহ আর কেন ডর করে খন না নাউজুবিল্লাহ চলেন আয়াতের তাফসীরের মধ্যে গেলাম একটু করে যখন বিশ্লেষণের মধ্যে গেলাম ও মুনিব ওই তো আমার সঙ্গে নামাজ পড়লেন আমার সঙ্গে রোজা রাখলেন আমার সঙ্গে তাসবিহ পড়লেন আমার সঙ্গে ইতিকাফ করলেন মনে বেরে এরপরও কেন তার ইন্তেকালের পরে বুনিব কেন জানাজা কেন পড়ব না আপনি কেন নিষেধ করলেন অন্য কোনো অপরাধ নয় অন্য কিছু অপরাধ নয় আপনার নামাজের কথা আসে নাই আপনার যাকাতের কথা আসে নাই আপনার হজের কথা আসে নাই আপনার সদকার কথা আসে নাই আপনার দানের কথা আসে নাই আপনার সব কিছু সব গুনাহ একেবারে বর্ণনা করে দিয়ে আমার আল্লাহ ডিগলার দিয়ে দিলেন এদের অপরাধ হলো ওরা সব কিছু নামাজ রোজা হজ তাসবিহ থাকলে পরে ওরা কি করছেন জানেন ওরা আল্লাহ এবং তার রাসূলের শানে ওরা কুফরি করেছেন ওরা বেয়াদবি করেছেন এই কারণে ওই বেয়াদবরা মুনাফিকরা যদি ইন্তেকাল করে আমার আল্লাহ ডিগলার হলো ও মুমিন মুসলমান মুনাফিক মুসলমানের জানাজা পড়বে না আচ্ছা এখন এই কোরআনে কারীমের আয়াত কার জন্য নাজিল হলো কেন নাজিল হলো এই কথার ভিতরে একটা নিয়ামত খুঁজে পাবেন সেই নিয়ামতটা কি জানেন আলোচনায় যখন সর্বশেষ খুলাসা কালাম যখন বের করব সাবস্টেন্স যখন বের করব ধৈর্য ধরলে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন আল্লাহ কবুল করুক জোরে বলুন না আমিন জগৎবাসীর যখন ওনার এই কোরআনের শানে নজুলে গেলাম যাওয়ার পরে উলামায়ে আহলে সুন্নাহরা আছে একটু দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম ইসলামের মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঠিক কিনা কানা ডরগরি খানা ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি একজন মানুষ ছিলেন উনি একটা কথাই বলতে লাগলাম ওনার আপনার একজন সন্তান ছিলেন যিনি আমার নবীর সাহাবা অনেক বর্ণনা মোতাবিক আসমাউর রাজাল যখন দেখলাম নাম পেয়ে গেলাম মুহাম্মদ জোরে বলুন না সুবহানাল্লাহ উনি আমার নবী ছিলেন আমার নবীর সাহাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইর সন্তান উনি আমার নবীর সাহাবা ছিলেন এবং নবী প্রেমিক ছিলেন এই জগতের মানুষ ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যিনি মুনাফিকের সর্দার ছিলেন উনি যখন ইন্তেকাল করলেন ওনার সন্তান আমার নবীর কদমের মধ্যে আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত বর্ণনা দেওয়ার পরে বলে একটা কাজ আপনি নবীর কদমে চাই বলে সেই কাজটা হলো কি জানেন আমার আব্বা জানের জানাজা আপনি কামলিওয়ালা নবী পড়াবেন জোরে বলুন আর কেন ডর করি খানা ইবে খন্না খৈতরনি আব্দুল্লাহ ইবনে উবাই মানি খন খৈতরনি জিবা আন নবীর আওলাদ পাক হযরত ইব্রাহিম ইন্তেকাল অনর পরে আন নবী যেতে দাফন অনর আওলাদ পাক করে দাফন গরিবসত বদনান নলতুন ফানিও পরে আন নবীর চোখ মুবারকতুন ফানি পরে নরগরি খন সুবহানাল্লাহ অর্থাৎ আওলাদুল্লাহ তো প্রত্যেকতুন ভালো এবং মন্দ কলবত ভালোবাসা আছে না নাই এখানে নরগরি খন বাজিওল আছে না নাই তো আর রসুলের জাতিবে আওলাদে পাক দুনিয়াতুন বেসাল গরিগুন পর্দা গরিগুন এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতি কি গরি হইতারানি ওই আন নবীরে আট করিকে রেখে দিইতি অদা কিন্তু নামাজও করে নাউজুবিল্লাহ না কইবে আর কানা ডর গরি কইবে না কইবে নামাজ আর ইফকে কালালা মাইশা সিদ্দিকার শানন মধ্যে
আইবশত গজওয়ায়ে বনি মুস্তালাকের যুদ্ধতুন আইবার সময় জিয়ত আসিল মাইশার শানার মধ্যে কুচ্ছা রচনা করি দে ইও অনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতে মুনাফিক কিন্তু নামাজ কালাম বিয়া আগিনের ইকোনমিকে দি এরম এক ইঞ্চি পরিমাণ খামনো আসিল আল্লাহ বুঝিব তৌফিক দোক গিয়ার বাড়াই দিও খাওয়া আর একখানা ডর করি নকইবে এখন ইতের মুনাফিকির যেই সিরিয়াল আছে ইন বিয়াগিন যদি এক তত্তর করলেও ইন বহুত সিরিয়াল লম্বা আপাতত দিয়ান হইলাম আন নবীর আজওয়াজ মুতাহারাত মায়েশা সিদ্দিকার শানত বহুত বড় ধরনের অপবাদ দিই এই আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ইদের তো বিয়াগিন আসিল আবার ইন্দি আর রসুল পাক করে আতকুর গেড়ে কি ইন বহুত লম্বা দূর ন যায় সংক্ষেপ দিয়েন মেসালের উপরে যেই রসুল পাকর শানত আগাতেননি ইবে যেতে মারা গেই ইবের সন্তান আর নবীর কদমতায় খদ্দ রসুল আর আব্বার জনজানো নতুন ফরম ফুরিব সুবহানাল্লাহ আর একটু ডর করি খন আর রসুলিল্লি মুস্তফা হর গিসন গুফতে তা ন গুফতে জিবরাইল হর গিসন গুফতে তা ন গুফতে কিরিদিগার জোরে বলুন না সুবহানাল্লাহ আমা ইয়ানি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী তো অতক্ষণ জবান খুলে না যতক্ষণ না আমার মুনিব আমার আল্লাহ আমার রসুলকে না দে জোরে বলেন না সুবহানাল্লাহ তো উনি যখন আসলেন তখনও মুনাফিকের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে নাই এমতো বস্তার ভিতরে আমার নবী কি করলেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তানকে ওয়াদা দিলেন যে আমি তোমার আব্বাজানের জনাজার নামাজ পড়াবো জোরে বলুন না সুবহানাল্লাহ আর কেনা ডরগরি জগৎমা শিরেক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি যেই মুনাফিকি করে আমার আবু বকর সিদ্দিক জানে কিনা কেন ডরগরি এতক্ষণ মুখিয়ানো খুলেন আমার ফারুক আজম জানে কিনা আর কেন ডরগরি খানা জানে কিনা এ জগতের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আমার নবী যখন জনাজা পড়াবেন এই কথা যখন আমার নবীর জবান দিয়ে বের করলেন ফারুক আজম একদম তেলে বেগুনে একদম রূপের মধ্যে আসলেন ইয়া রাসূলুল্লাহ উনি তো ওই কাজ করলেন উনি এই কাজ করলেন উনি এই রকম সেই রকম যা করলেন আমার নবীর কদমে আরজ করতে লাগলেন কিন্তু আমার নবী জুবান খুলে নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আরেকটা কি করলেন জানেন এর ভিতরে আবু বকর সিদ্দিক দেখে রইলেন ফারুক আজম এই কাণ্ড করলেন এবার এর ভিতরে আমার নবী কি করলেন জানেন জগতের মানুষ ওই মুনাফিকের সর্দার ওনার সন্তান যিনি আমার নবীর সাহাবা ওই আমার নবী কি করলেন জানেন আমার নবীর এই শরীর মোবারকে আপনার জসদে আকদাসে যেই কামলিওয়ালা নবী আমার আল্লাহর দরবারের মেহমান বললেন আমার আল্লাহর দরবারে গেলেন লামকানে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওই কামলিওয়ালা নবীর নবুয়তের শরীর মুবারকের মধ্যে লাগলো ওই রকম একটা জুব্বা মুবারক একটা জুব্বা কি করলেন ওনার সন্তানের খাতির মধ্যে দিলেন আপনার ওই মুনাফিককে দেওয়ার জন্যে তার জনাজার ব্যবস্থার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ তখন ফারুক আজম আরো কি হয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জনাজা পড়াবেন এই ওয়াদাও দিলেন এই ইকরারও করলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় কাজ কেন করে ফেললেন এই রাসূল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার যখন কুহে তুরের পাহাড়ে ওঠে আল্লাহ ডাক দিলেন ফাখলা নালাইক ও মুসা কালিমুল্লাহ রে আপনার কুহে তুরে আসার সময় আপনার পায়ের মধ্যে যেই জুতো আছে এটা খুলে আসো সুবহানাল্লাহ বলেন আরেকখানা ডরগরি খানাবাজি সুবহানাল্লাহ এই কথা বললেন কিন্তু আমার নবী যখন মেরাজের মধ্যে যাইতে লাগলেন আপনার যাওয়ার সময় বলতে লাগলেন আমার কামলিওয়ালা নবী যখন আপনার হাদিসে পাকে আছে সুম্মা উরিজাবি ইলাস সামা আপনার আসমানের দিকে নিয়ে যাই প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে যাইতে
যাইতে যাইতে যাইতে আমার আল্লাহর দরবারে যখন যাবেন তখন আপনার কি হলো জানেন? আপনার আমার নবী যখন জুতো মুবারক খরম মুবারক আপনার খুলতে চাইলেন, এমত বস্তার ভিতরে আল্লাহর কুদরতের ফেরেশতারা ডাক দিলেন, বলে মুনিবিরে আজকে এই দিনে আমাদের নিয়ত হলো আমরা চাই দুনিয়ার জমিন থেকে আমার নবীর ওই খরম মুবারকের আপনার দুনিয়ার যে ধুলাবালুগুলা লাগলো এইগুলা অন্য কোনো জায়গার মধ্যে নয়, আমরা ফেরেশতারা চাই আমরা আমাদের নূরানি চুকির মধ্যে আমার নবীর ওই কদমের বুলাবালিকে আমরা ফেরেশতারা সুরমা বানিয়ে লাগাবো। আরো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম আমার নবীর একটা জুব্বা মুবারক যখন দিলেন তখন ফারুক আজম আরো গরম হয়ে গেলেন। এটা হচ্ছে ইশকানা গরম, আপনার মোহাব্বতের গরম। কেউ বলতে পারবেন ফারুক আজম কি আমার নবীর চাইতে বড়? এইরকম আবারও কেউ বলতে পারেন বন্ধুরে দুস্তরে মোমেন রে এই জায়গার মধ্যে সেই বিও পারে নয়। তখন আমার নবী কি করলেন? এটা যখন দিয়ে দিলেন, এবার দিয়ে দেওয়ার পরে আমার ফারুক আজম আপনার নিঃশুভ হয়ে গেলেন। সর্বশেষ আমার নবী কি করলেন? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন জনজার ময়দানে আপনার নামাজ পড়াইতে দেন, নামাজ আপনার যখন পড়াই দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের জিবরিল পৃথিবীর জমিনে নবীর কদমে এসে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওনার মসলকের মধ্যে ওনার উত্তরসূরির মধ্যে ওনার এই খাইচ্ছত নিয়ে ওনার এই আকীদা নিয়ে ওনার এই খাসলত নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নামদারি থাকবে ওই মুসলমান মুনাফিকদের জন্য আপনি কামলিওয়ালা নবীর শরীয়তের মধ্যে ওদের জানাজা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। আর ডরগনি হইবেন না সুবহানাল্লাহ। এবার করে যখন দিলেন, এখন যখন দিয়ে দিলেন তখন ওরা বুঝে ফেললেন। এবার ছোট্ট করে একটা জিনিস খেয়াল করবেন। এখন ফারুক আজম বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ এখন বুঝে নিলাম আপনি জনাজা পড়াইলেন, আল্লাহর কুদরতের দরবার থেকে ফয়সালা আসলো সেটাই মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ একটা রুমুজ এখনো মখফি এখনো গোপন রয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ও রাসূল কেন জুব্বা দিলেন? বলে এবার বর্ণনা করে দিতে লাগলেন, ও খাগরিয়ার সুন্নি মুসলমান নবী প্রেমিকলে আপনার সব জুবান এক নয়, আপনার সব কাপড় এক নয়, আপনার সব টুপি কিন্তু এক নয়, সব কথার ভিতর এক পাবেন না, আপনার দেওয়ার মধ্যে এক পাবেন না। কেন জানেন? আমার নবী কি করলেন জানেন? বলে ও আমার সাহাবারে শোনো, আমি কামলিওয়ালা নবী এক শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে আপনার সুলুলকে কেন জুব্বা দিলাম দেখেন ওই জায়গার মধ্যে আছে আপনার আল্লামা কারাম শাহ আজহারি আপনার এই কুটটা ছোট্ট করে কুট করলেন। আপনার কুট করার পরে বলতে লাগলেন আপনার কেন দিলেন জানেন? বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ চলার পরে আপনার 6 জনের অধিক আরো কাফিররা বন্দি করলেন। সেই জায়গার মধ্যে আমার নবীর চাচা আব্বাসও ছিলেন। জোরে বলুন আর কেন ডরগরি খানা সুবহানাল্লাহ। আর একখান খতইলি ইয়ে দাঁড় বা জানাও আছে ওয়া জওয়াহরুল বিহার শরীফ দ্বিতীয় খণ্ডত অনর আল্লামা আল্লামা ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাই নোট করে দে ইলম আন্না কুল্লা মা মালা ইলা তাযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাহসু ফীহি ওয়ালা আল মুতালিব বিদলিল খাস ফা ইন্না যালিকা মিন সুই আদাবিন নাউযুবিল্লাহ। আর কেন ডরগরি খানা ইবে নোট করে দে হয়তো পৃথিবীর জমিনে নবীর উম্মতর ফকতুন ফুসাল লাগি ওবা মিলাদ খাল্লাই হয়তো আন নবিল্লাই কিয়াম খাল্লাই আন নবিল্লাই দরুদ খাল্লাই আন নবিল্লাই সালাম খাল্লাই আন নবিল্লাই সমস্ত এগিন খাল্লাই হয়তো ইন আন নবিল্লাই হয়তো যেতে আন নবিল্লাই হওয়া গেই। সুতরাং যদি নবীর সঠিক যদি উম্মত হয়ে যায় আন নবীর ব্যবহার হন কিছু হইলি ইয়ত আর ইতে দলিল তালাব গত্য ন ইয়ত দলিল তো হইতো ন
ক্যা সমস্ত জগত্তানো আর খোদায় বানাই দে আন নবিল্লাহ ডর গরি খন সুবহানাল্লাহ তো কয়দে যদি খনিকে দলিল তোয়ি দেয় খনিকে যদি ডকুমেন্ট তোয়াদ দেয় হদে ফা ইন্না যালিকা মিন সুইয়া আদাবিন মনে গরিবে দিতে গো ডর বিয়াদব আল্লাহু আকবার ন কইবে আখির রাসূল ইতে গুস্তাখে আয় হইবার আগের দিন আর বাজানো হইবে ইবে কি গুস্তাখে যদি আন নবীর শান যদি তোয় দেয় হাত আল্লাহ আর আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত খদ্দে আরে জমিন ও জামা তোমারি লিয়ে খানো শিরিক হইবে না শিরিক হইবে না বেদাত হইবে না তো কেন খানা মুখে মুখে আন নবীর শান না খানা আরে জমিন ও জামা তোমারি লিয়ে मकीन मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा वाला लेगे सहीदीना दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आई हाँ तुम्हारे लिए ओटे भी वहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा जुरे वाला लेगे सहीदीना कलीम नजीक मसीह सफीक खलील रदीक रसूल नबी आतीक वसी गनी वली आतीक वसी गनी वली सना की जुबान तुम्हारे लिए अल्लाहु अकबर हो अरे डांर करी खां आतीक वसी गनी वाली बुझो ना खुलफाए राशिदीन इतर जुबान दी যেই নবীর শান যেই নবীর মান ইজ্জত আর আজীবন ভর গল্য এক জরা পরিমাণ হইব না সমান আর ডর করি খন আর আলা হযরত দে সানা কি জুবা তোমারে লিয়ে ডর করি খন সুবহানাল্লাহ আর কেনা বড় করি খন না বাজিল সুবহানাল্লাহ এখন তো আল্লাহ খদ দে দুনিয়ার বিয়াগিন যে তাআলা নবিল্লে বানাইগি আয়ক মিলাদ গুরির কিয়াম গুরির মিলাদুন নবীর আর গুন নবিল্লে ইয়ান তুই বেদাত শিরিক কই খন্ডল্লা দলিল তুদ দলিল তুই দুন হইলি বিয়াদব উনকিরিওয়া ন মাতে উনকি আর নরগরি খান উনকি আল্লাহ হেফাজত গুরু আর নরগরি খান না আচ্ছা তো ইয়া রাসূলুল্লাহ অনে জুব্বা কেন দিলেন কিল্লে দিলেন ইয়ান খান হদ জুব্বা দিদি তোমারা বেগিন যেতে মশালা বুঝু আখির আঞ্জাম আইয়ো তোমারা সিস্টেম দিদির আয় রাসূলের পক্ষতুন ইয়ান হলগরি দিরি হদ বদরের যুদ্ধত আর কামলিওয়ালা নবীর চাচা আব্বাসরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ফকতুন উগ্র কি দিয়া গেল উগ্র জুব্বাদিল কিল্লে যুদ্ধের ময়দানতুন হসুসরিগি গুই যুদ্ধ করি বিয়া গিনলে গজরাই ফানা কা ঠান্ডা ঠান্ডা যেতে বাবাইছি তখন কি দিয়ে উগ্র জুব্বা দিই আর রসুলের মানে আব্বাসর জুব্বা কি গেল গুই সিরি গেল গুই তো ইবারে আন নবীর বংশরে একখানা ইজ্জত গিরগে ভান লাগিয়ে আন নবীর তুন মুনাফেক হইলেও আন নবীর একখানা ইজ্জত গিরগে ভান নবীর বংশরে নবীর আওলাদরে রসুরে পা করে জিন আছে ই আল ওয়াহাল যা আছে ইন যেতাকে ইজ্জত গিরগে ভান লাগি তো এখন সাসারে এই যেতে জুব্বা দি সম্মান গিরগি তা আর রসুল হদে আর বংশরে
আর আওলাদরে আর জিন্দিগি আর প্রেমী করে কেউ যদি ইজ্জত গরিগি দেওয়া হয় ইয়ান আই নবীর পক্ষতুন ইয়ান আল্লাহ জাজাই আখার মনিবতুন দান গরিগম ডর গরি খন সুবহানাল্লাহ আর ডর গরি খন এখন চললাই এখন বিদুর মিয়াল ইবেতুন কলমা নাই মুনাফিক কলমা নাই মুনাফিকের স্থান তো জাহান্নামত খড়ে আর ডর গরি খন খড়ে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার এখন মুনাফিক তুইতে জাহান্নামত তাইবু তুইতে আজ সংসারে জুব্বা দিয়ে দিবে ইতের দায় খবর দিতে ন কিলে ইতি আনর লায়েক ন ফায়েক ন ইতে তাইব জাহান্নামত আর আইনবীর নিয়ামত বক্ষণ গুললেও সিস্টেম আছে কিন্তু তে তো বেশতি ন তে তো জাহান্নামি এ কারণে জাহান্নামত তো আইনবীর জুব্বা যাইতো ন এখন তল্লাই ইতে যেতে মুনাফিক ইতের যা দানত দরকার আইনবী ইতের দুনিয়া দি ফেলাই ডর করি খন সুবহানাল্লাহ